ছোটবেলা থেকে আমরা সবাই জানি কলা গাছের কোনো কিছুই ফেলানো যায় না। যেমন কলা পাতা, কলার ফুল মানে মোচা, আর কলা ইটসেলফ ফল, আর কাণ্ডের ভেতরে থাকা এই থোড়। আজকে আমাদের অপারেশনটা এই থোড় নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে বানাতে শেখাচ্ছি থোড়ের ঘন্ট, যেটা আমাদের বাড়িতে যেভাবে হয় সেইভাবে। সবার প্রথমে বাজার থেকে ভালো মানে থোড় এনে কেটে ধুয়ে পরিষ্কার করে বেছে কেটে নাও ঝিরিঝিরি করে, যেভাবে ভিডিওতে দেখাচ্ছে। Sare gama mama gari gama pa dani sani dani da dani da sani dani sani gari sani re sani dani sani gama mama gari sani re sa dim dum ta na ta dim dum ta na dim dum ta na dim dum ta na re na re na na re nu থোড় বা কাঁচকলা সবসময় কেটে কেটে হলুদ জলে ভেজাবে, তাহলে দেখবে থোড় বা কাঁচকলা কোনোটাই কালো হয়ে যাচ্ছে না। দেখো আমার থোড়টা কাটার পরও থোড়গুলি বেশ পরিষ্কার সাদা ঝকঝকে রয়েছে। এবার আছে কড়াইটা বসিয়ে থোড়টাকে একটু সেদ্ধ করে নেব। মাথায় রেখো থোড়টা কিন্তু হালকাই সেদ্ধ করবো, মানে থোড়ের মধ্যে যেন ক্রাঞ্চিনেসটা থাকে। থোড় একদম গলে ঘেটে গেলে কিন্তু থোড়ের কোনো টেস্ট থাকে না, মানে থোড়ের ঘন্টর ওই টেক্সচারটাই থাকে না। সেই জন্য সবসময় চেক করবে যাতে থোড়টা জাস্ট হাত দিয়ে টিপলে ভেঙে আসছে, যেরকম এখন সেই অবস্থায় থোড়টাকে স্ট্রেন করে নাও। বেশি সেদ্ধ করলে কিন্তু থোড়টার ঘন্ট একদম গলে ঘ্যাট হয়ে যাবে, তখন কিন্তু থোড়ের ঘন্ট একদমই খেতে ভালো লাগবে না। আর সবসময় কাটার সময় মাথায় রাখবে যতটা সম্ভব আঁশ হাতে পেঁচিয়ে পেঁচিয়ে বাদ দিয়ে নেওয়ার। সেদ্ধ থোড়টা জল দিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা হয়ে এলে এরকম হাত দিয়ে চটকে একদম ছোট ছোট একটা টুকরো করে নাও। এই অবস্থার জন্যই আমি বলেছিলাম থোড়টাকে একদম বেশি ভালো করে সেদ্ধ না করতে, হালকা সেদ্ধ হয়ে আসছে সেই অবস্থায় নামিয়ে দিতে। তাই জন্য এখন চটকানোর পরও একদম ছোট ছোট টুকরো হচ্ছে। আর এটা যদি বেশি সেদ্ধ হয়ে যেত তাহলে দেখবে একদম আলু মাখার মতো হয়ে যেত। ব্যাস, এবারে একটা কড়াই আছে বসিয়ে এতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরে, তোমরা চাইলে এখানে পাঁচফোড়নও ইউজ করতে পারো, তবে কালো জিরের টেস্টটা আমার বেশি ভালো লাগে। আর একটা জিনিস আমি ফোড়নের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা এই রান্নার জন্য আমার মনে হয় একদমই প্রিফারেবল নয়, কেন কি শুকনো লঙ্কার গন্ধটা থোড়ের সঙ্গে একদমই যায় না, সেটা আমার পার্সোনাল মনে হয়। তবে আমি এমন অনেক বাড়িতে খেয়েছি যেখানে থোড় রান্না হয় শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো দিয়ে। তবে তোমরা দুভাবেই ট্রাই করতে পারো। এবার এইটা থোড়টা তেলে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য হালকাভাবে নাড়াচাড়া করে সাঁতলে নেবে। এবার আমি এতে দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এই সময় আমি বলছি তোমরা যারা যারা নারকেল দিতে চাও এই সময় কোয়ানো নারকেলও দিতে পারো, তবে আমার বাড়িতে আজকে নারকেল ছিল না বলে আমি নারকেল দিইনি। এই সময় আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি জাস্ট নুন আর হলুদ।
একটু হালকা করে নাড়াচাড়া করে 5-7 মিনিটের জন্য ভাজা ভাজা করে আমি এরপরে এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি। তবে তোমরা যারা ডায়াবেটিক পেশেন্টদের জন্য স্পেসিফিক্যালি বানাচ্ছ, মিষ্টিটা সম্পূর্ণভাবে স্কিপ করতে পারো। তবে এই থোড়ের ঘন্ট বা থোড় ভাজাটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na na o da ni da na dir da na na o da ni da na dir da na na da di ya na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na আজকের এই থোড়ের প্রিপারেশনের বেশি কোনো তামঝাম নেই, বেশি কোনো ঝুটঝামেলা নেই। সবকিছু মশলা দিয়ে একটু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করলেই দেখবে আজকের এই থোড় ঘন্ট বা থোড় ভাজা রেডি। ব্যাস, গরম গরম ভাতের জন্য একদম আদর্শ একটা পদ। আর স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো থোড় একদম অমৃত হিসেবে সিগনিফাইড হয়। তোমরা কারা কারা এরকম ভাবে থোড় বানাও বা থোড়ের অন্য কোন রেসিপি তোমাদের জানা আছে এটা তোমাদের একান্ত পারিবারিক, সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারো কমেন্ট সেকশনের মাধ্যমে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে রান্নার কোনো গল্প।